এগুলি অন্য রাষ্ট্রের মধ্যে পড়ছে, অন্য রাজ্যের মধ্যে পড়ছে। ওটা ছিল এই যে রংপুর, বগুড়া, পাবনা, সেটা হলো আপনাদের বাংলাদেশ। আমি বলতে চাই, আজকে ভারতবর্ষ যেভাবে আপনাদেরকে মানে স্বাধীনতা দেখিয়েছিলেন, আপনারা কোথায় ছিলেন তখন? শিয়াল কুকুরের মতো ঘোরাঘুরি করছেন, কারোর ঘরে আপনারা হয়তো ফকির হয়ে ঘুরছেন, সেটা আপনাদের মনে নাই? কেন আমাদের ভারতবর্ষকে আপনারা এত বড় মানে তুচ্ছ করতে চাইছেন? আপনারা 2 দিন 3 দিনে 4 দিনের মাথায় আপনারা পশ্চিমবঙ্গ দখল করার জন্য হুমকি দিয়েছিলেন। কিভাবে সেটা বলতে পারেন? আপনাদের মুসলিমের মধ্যে যে মানে বিশ্বাসঘাতক, এবং সেরকম আর কি পৃথিবীর মধ্যে আছে? আপনাদের মুসলিমের মধ্যে এত বড় বিশ্বাসঘাতক মির্জাফর এই পৃথিবীর মধ্যে দেখা যায় না। নিজের জাতীয় মাথা, জাতীয় রাষ্ট্রকে আপনারা অবমাননা করতে পারেন, তাহলে অন্যরা কি হতে পারে? যার জন্য আমি আপনাদের কাছে বেশি অতিরিক্ত কথা বলতে চাই না। বন্ধুগণ, আমি আপনাদেরকে আমি সোজা একদম ভদ্রতাভাবে আমি বলতে যাচ্ছি, আপনারা পার্বত্য চট্টগ্রাম, ঢাকা ডিস্ট্রিক্ট লইয়া যেখানে আপনারা নিশ্চয়ই আপনারা জানেন ত্রিপুরা রাজ্য কোথা থেকে পড়ছে, কোথা থেকে কোথায় আমাদের বাংলাদেশ, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্য যেগুলি আওতার মধ্যে আছে, সেই জায়গার মধ্যে আপনারা না গলবেন না, সেই জায়গার মধ্যে আমার বলে চলবে না। একদিন সেই ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। এক সময় আমরা আগামী অদূর ভবিষ্যতে যে কোনো একদিন এই ত্রিপুরা রাজ্যকে আমাদের ভারতের মধ্যে সংযুক্ত করতে হইব বা করব, কারণ সেটা আমাদের ত্রিপুরা রাজ্য। আমাদের ত্রিপুরা রাজ্য মানে ভারতবর্ষের মধ্যে এখন আসাম, মেঘালয়, মিজোরাম, পশ্চিমবঙ্গ, এগুলো আমাদের ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখন বর্তমানে আমরা ত্রিপুরায় মানে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত আছে। সেগুলো আপনারা রেহাই দিতে পারবে না, রেহাই করতে পারবে না। যতই বড় মুখ ফুলে আপনারা কথা বলুন বা যুদ্ধ ঘোষণা করুন, আপনারা তো যুদ্ধ ঘোষণা চাইছে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ ঘোষণা চেয়ে হাস্যকর। হ্যাঁ, যেমন একটা পিপিলিকা আগুন মারানোর জন্য যেমন চারিদিকে খিলবিল করে, সেই তদ্রুপ আপনারা ভারতবর্ষের সঙ্গে খেলা করতে চাইছেন। আপনারা কোন সময় ছিন্নময় বিলীন হয়ে যাওয়ার মতন, সেই তদ্রুপ আপনারা বাংলাদেশ কোন সময় বিলীন হয়ে যাবে সেটা টের পাবে না। কারণ আপনারা দাবি করতে পারেন না। আপনারা যে কোনো আন্তর্জাতিক চলেন, সারা বিশ্বের সঙ্গে বৈঠক করুন, আপনারা আন্তর্জাতিক বৈঠকে আপনারা এই ত্রিপুরা রাজ্য দাবি করুন, আপনাদের বাংলাদেশ হবে না, সেটা বাংলাদেশ করতে পারবেন না। কারণ সেটা হলো আমাদের ত্রিপুরা রাজ্য। তাহলে আমাদের ত্রিপুরা রাজ্য হয়ে থাকে, আমাদের যে ইতিহাসের মধ্যে যেহেতু আমাদের বাংলাদেশ অর্ধেক অংশ আমাদের ত্রিপুরা রাজ্য হয়ে থাকে, তাহলে ভারতবর্ষ দখল করার কি বাধা থাকবো? বাধা তো থাকার কথা নয়। আপনারা বাধা দিতে পারবেন? ভারতবর্ষ যদিও বা এখানে যদি আক্রমণ করে, যদি মানে পার্বত্য চট্টগ্রাম হইতে মানে ঢাকা ডিস্ট্রিক্ট সমস্ত যেগুলা ময়মনসিংহ সমস্ত আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যেটা ম্যাপ আছে সে অন্তর্ভুক্ত আছে, ওই অন্তর্ভুক্ত দেশগুলা যদিও ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত করেন বা এখানে যুদ্ধে জয়লাভ করেন, আপনারা কোন বিশ্বসংঘে বা জাতিসংঘ বিশ্বতে গিয়ে আপনারা দরবার করে কুল পাবেন না। কারণ আপনাদের দেশ নয় এটা। আপনারা ইতিহাস সাক্ষী দিতে পারবেন না, আপনারা এই ইতিহাস সাক্ষী দিতে পারবেন না। যার জন্য আমি বলতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের সঙ্গে আমরা সংযুক্ত করব, এবং অতীতের দিনের সময় হয়তো আমাদের ভারতবর্ষে মানে যারা প্রধানমন্ত্রী ছিলেন, জওহরলাল নেহেরু, তিনি হয়তো না বুঝে হয়তো তিনি পাকিস্তানের সঙ্গে যুগ সেজে হয়তো ওটা বাংলাদেশ অর্ধেক হয়তো পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে তিনি ইয়া খান ওই অনেক নেতাদের সঙ্গে যুগ সাজিয়ে হয়তো মানে
অংশগুলো আপনাদের এখানে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশকে দেওয়া হয়নি, মুসলিমদেরকে দেওয়া হয়নি, সেটা আপনারা জানেন। কাজেই আমাদের দেশ আমাদের ভারতের সঙ্গে সংযুক্ত করবই। ইতিমধ্যে আমরা আগামী দিনের জন্য আমরা জাতিসংঘ বৈঠকে আমরা যাচ্ছি এবং বিশ্ব সংঘের মধ্যে আমরা কথা বলবই। এই ত্রিপুরা রাজ্য হয় কিনা, যদি আমাদের ত্রিপুরা আন্দোলন যদি ম্যাপের মধ্যে যদি ইতিহাসের কথা যদি সাক্ষী যদি না থাকে, তাহলে আমরা আপনাদেরকে ছেড়ে দেব। আর যদি আমাদের ত্রিপুরা রাজ্য যদি প্রমাণিত হয় বা প্রুফ থাকে, তাহলে আমরা এখানে বাংলাদেশকে আমরা এই দেশটারে ছেড়ে দিতে হব না। কাজেই আমরা আগামী দিনের জন্য তৈরি আছি। আমরা আন্তর্জাতিক বৈঠক করব। আন্তর্জাতিক বৈঠক করার পরে তিনি দেখা যাইব এই বাংলাদেশকে আমরা আমাদের ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কিনা। কাজে আমরা দুঃখে সুখে এখনো পর্যন্ত আছি। আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যে এখন আমরা ত্রিপুরা জাতিরা, এখন আপনাদের বাংলাদেশে অনেক ত্রিপুরা জাতি বসবাস করেছেন, তারা কিন্তু আপনাদের বইয়ে কোনো কিছু কথা বলতে পারছেন না। তারা কিন্তু আপনাদের সাথে কোনো কথা বলার সুযোগ পাচ্ছে না। প্রাণী বইয়ে, মৃত্যুর বইয়ে হয়তো তারা উল্লেখ করতে পারছেন না। যার জন্য আমরা আগামী দিনে তৈরি থাকব, আপনাদের তৈরি থাকুন। আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করে বিচ্ছিন্ন করে দেবে সেটা আমি এখনো বলছি না, কারণ আমরা আমাদের দেশ, আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য হয় কিনা সেটা আমরা আগামী দিনে বিশ্ব সঙ্গে এবং আন্তর্জাতিক বৈঠকের মধ্যে সেটা প্রমাণ করা হইব। আমরা দেরি করব না। কাজেই সেই সঙ্গে আমি ভারতবর্ষ, আমাদের বর্তমান ইন্ডিয়া গভর্নমেন্ট আছে, আমাদের প্রধানমন্ত্রী মোদী আছে, আমাদের অমিত শাহ আছে, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আছে। এদের প্রতি আমি আবেদন করতে চাই, এই বাংলাদেশ আমাদের ত্রিপুরা রাজ্য ছিল, এই বাংলাদেশ ত্রিপুরা রাজ্যকে আমাদের ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত করা এবং বা ত্রিপুরার সঙ্গে সংযুক্ত করার জন্য আমি আবেদন করছি। সেটা যাহাতে ভুল না হয়। আমি মোদীজিকে বলতে চাই, আপনি মনে কোনো কিছু দ্বিধা করবেন না, মনের মধ্যে কোনো চিন্তাধারা করবেন না, কোনো বই থাকবেন না। সেটা ইতিহাস পাতার মধ্যে এটা ত্রিপুরা রাজ্য ছিল। হয়তো ইন্ডিয়া গভর্নমেন্ট, ইন্দিরা গান্ধী ভুল বসতে হয়তো মুসলিমদেরকে 1971 সনে স্বাধীনতা লাভ করাই দিচ্ছে শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবকে, কিন্তু এখন সেটা নয়। এখন সেটা আমরা হাত ছেড়ে বসে থাকবো না, সেটা আমরা প্রতিরোধ করতে চাই। আমাদের ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত করিয়ে আমাদের ভারতবর্ষ বৃহত্তর হয়, সে আশা রেখে আমি আবারও বলছি, আমাদের মোদীজিকে বলছি এবং দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতিকে বলছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে বলছি এবং আমাদের বিদেশ মন্ত্রীকে আমি বলতে চাই এবং অমিত শাহকে বলতে চাই, এই বাংলাদেশ অতি সত্ত্বে যুদ্ধ করে তাদেরকে বিতাড়িত করে দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যকে উদ্ধার করে ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত করার জন্য আমি আবেদন করছি। কাজে আমি আর কিছু দীর্ঘায়িত কথা বলবো না, যাহাতে আমরা এই ত্রিপুরা রাজ্যকে আমরা দখল চাই। এতটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি।